নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। বেঙ্গালুরুতে শিশু ধর্ষণ কাণ্ড, নতুন রামনগর থেকে যুবককে গ্রেপ্তার কর্ণাটক পুলিশের। কাছাড়ের বহু বিজেপি নেতা কংগ্রেসে যোগ দিতে তৈরি, সবুজ সংকেত পেলে যোগ দেবেন কংগ্রেসে, বললেন বিধায়ক মিসবাউল ইসলাম। শ্রীভূমি কালীগঞ্জ ফতেপুরে গৃহবধূকে বেধড়ক মারধর দুষ্কৃতীর, থানায় মামলা। ভোলাগিরি আশ্রমের মহারাজবৃন্দদের পূজার্চনা ও পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শ্যামসুন্দর জিউর আখড়ায় মুক্তেশ্বর শিব মন্দিরের পূর্ণ প্রতিষ্ঠা সম্পন্ন। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত 2। এবারে সংবাদ বিস্তারিত। শিশু ধর্ষণের অভিযোগে সোনাইয়ের নতুন রামনগর 4th খণ্ডের যুবককে গ্রেপ্তার করল কর্ণাটক পুলিশ। রবিবার অসম পুলিশের সহযোগিতায় ইমরান হোসেন লস্কর নামের যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। অভিযোগ মতে বছর 24-এর ইমরান হোসেন বেঙ্গালুরুতে এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। ওই মহিলার অভিযোগ, 2 দিন আগে তার 8 বছরের শিশুকন্যার সঙ্গে কুকর্ম করে ইমরান বাড়িতে চলে আসে। ওই মহিলা সামাজিক মাধ্যমে এ জঘন্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইমরান অবিবাহিত পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সে বাড়িতে না থাকার সুযোগে তার মেয়ের সঙ্গে কুকর্ম করে পালিয়ে যায়। এরপর তিনি বেঙ্গালুরু পুলিশে মামলা দায়ের করেন। জানা যায়, শনিবার বেঙ্গালুরু থেকে ইমরান নতুন রামনগরের বাড়িতে পৌঁছে এবং রবিবার কর্ণাটক পুলিশ পৌঁছে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। हाय गाइस, मैं लाइव वीडियो में आना चाहती थी, बात करना चाहती थी, लेकिन मेरे को नहीं आ रहा ऑन करना। लेकिन मैं एक 7 महीने से एक किसी के साथ अफेयर चल रहा था मेरा। वो इसी की आईडी है, उसी का आईडी है ये मेरे मोबाइल में। तो अब देखिए ना, उसने मुझे पहले तो उसने झूठ बोला कि उसका शादी नहीं हुआ है, जहाँ तक कि उसने कुरान की कसम खा के भी मुझसे झूठ बोला था। ठीक है, आज वो जब रिलेटिव हो गया, सब कुछ रिलेक्शन हो गया, शादी में बात करने में आया, तो वो मेरे को मतलब पहले तो शादी के लिए जल्दबाजी करने लगा। जब मैंने उसको बोला तब वो बहाना मारने लग गया मेरे साथ। ऐसा करते करते और रिलेशन में वो मेरा घर आता जाता है, आना जाना रिलेशन था। तो देखो, वो सुबह आता था, मतलब रात को आता था लेट से, सुबह जल्दी निकल जाता था, ऐसा ही होता था। तो आप देखिए, अब 7 महीने से हम बहुत अच्छे रिलेशनशिप में हैं, लेकिन कल वो मेरी बेटी को रेप करके मतलब जो भी उसको करना था, मैं इन टाइम में मैं आया, मेरी बेटी बच गया, इसलिए आज। কাছাড়ের অনেক বিজেপি নেতা কংগ্রেসে যোগ দিতে প্রস্তুত, সবুজ সংকেত পেলে তারা কংগ্রেসে যোগ দেবেন। বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর কথা বলেছেন। বরখোলার ডলুতে উঠানে কংগ্রেস বৈঠকে অংশ নিয়ে বিধায়ক এই দাবি করেন। তিনি বলেন, 2026 সালে বিজেপির পতন নিশ্চিত, যা মুখ্যমন্ত্রীর আচরণে প্রতিফলিত হয়। কাছাড়ে কংগ্রেস 5টি আসনে জিতবে। আমি শিওর এই চিফ মিনিস্টারের বিহেভিয়ার দেখি 26 সে ডেফিনেটলি হাতে কংগ্রেস আবার ক্ষমতা আইবে। এর দিকে আমরা কংগ্রেসীরা রেডি থাকতে হইব। আমরা কমসে কম 5টা সিট আমরা কাছাড় থেকে জিততে হইব। এক যাক বিজেপির নেতা হল লাইন ধরে বোয়াত আছে, খালি সিগন্যাল দিলেও তারা আইত। হ্যাঁ, এবং দেখবা একটা বড় চমক হইব, এটা এপ্রিলের পরে দেখবা অনেক পরিবর্তন। শ্রীভূমি রাকেশনগরে এক গৃহবধূকে বেধড়ক মারধর, এমনকি মহিলা শ্লীলতাহানির অপচেষ্টা চালানো হয়। এ মর্মে কালীগঞ্জ আউটপোস্টে 3 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন স্বামী অমিত নমশূদ্র। অশ্রুসিক্ত নয়নে শ্রীভূমি সদর হাসপাতালে গুরুতর আহত গৃহবধূ বলেন, শক্ত কাঠ দিয়ে তাকে বেধড়ক মারা হয়, এমনকি তার নাবালক পুত্র ও কন্যাকে বেধড়ক পেটানো হয়। মারের চোট এত বেশি যে তাদেরকে শ্রীভূমি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনা সংঘটিত হয় শ্রীভূমির প্রত্যন্ত অঞ্চল কালীগঞ্জ ফতেপুর এলাকায়। পানি দেওয়ানিয়া পানি দেওয়ানিয়া পানি দেওয়ানিয়া পানি আনিয়া দেও পানি আনো দোকান হইয়া মাড্ডা আমাইয়া দোকান হইয়া আমাইয়া মাড্ডা আমার নাম অনিমা রায়। আমার ছেলে আমরা দোকানে একটা আছে বুসিমাল দোকান। কোন জায়গা? ও তো নাগিরকুনা। এটা কোন জায়গা পড়ছে নাগিরকুনা? ফতেপুর জিপি। আচ্ছা, কালীগঞ্জ। কালীগঞ্জ। আর ছেলেটা মানে দোকানও তার বাবাই রাখিয়া গেছে। যাবার পরে তার বাবা গেছেন কি রামকৃষ্ণনগর 1,33,000 টাকা ক্যাশ বাস করতে যা। আর আমরা বাড়ি একটু উষা। তারপরে ও ছেলে একটা গোবিন্দ নমসূত্র ইয়ার দোকানও ঢুকছে। গোবিন্দ নমসূত্র খেয়ে? গোবিন্দ নমসূত্র ও অরেন্দ্র নমসূত্রর ছেলে গোবিন্দ নমসূত্র ঢুকিয়া ইয়া সিগারেট কিনছে দোকান থেকে কিনিয়া। তারপরে সিগারেট ওটা পাওয়ার নিচে বানিয়া ফালাইছে। ফালাই আমার ছেলের আইয়া বাইরাই করে থাকিলাম খালি ছোড়া আমি দৌড়িয়ে নামছি এখানে ঝগড়া করে ওটাও আমি জানি না জানি আইসি আমার ছেলের ধরার পরে আমার ঘটনা ধরিয়ে নিয়ে প্লাস্টারে ফালাইছে। ফালাই আমারে আতর কিনে ওসব ওঠাইছে। আপনি যে কইলা গোবিন্দ নমসূত্র, আপনার লোক কোনো শত্রুতা আছে? আমার লোকের শত্রুতা এখানে আমি প্রথম জানি না, কয়দিন থেকে আমার লোকে শারীরিক নির্যাতন করতে চাই। তখন আমার ছেলে এই তার খারাপ ব্যবহার দেখিয়া হে মাথা মাঝে করছে। তখন আমার দরিয়ে নিয়ে হে ফালাইছে, প্লাস্টারও ফালাইয়া শেষ রাইছে, মাথা যখন ফাটাইছে সব না ফাটাইছে। এরপরে আমার অত সারা ভাঙিছে। দেখেন আমার পিঠের মধ্যে দাগ উঠাইছে। আমার উচিত বিচার চাই, আমি কিছু চাই না। আমার যখন আজকে আপনার মেয়ের বোধ হয় মেট্রিক পরীক্ষা আছে বোধ না? মেট্রিক না, নাইনের পরীক্ষা। আমার মেয়ের সামনে নিয়ে মুখ দেখাই না, বন্ধু বান্ধবের ঘরে না তাই কি কান্দু আল্লাহ। আপনি এখন কি চাই? আমি উচিত বিচার চাই, আমি ওদের শাস্তি চাই। ঠিক আছে, আর আমার স্বামীর ছাড়া ঠিক আছে, আল্লাহ এখন আমি বাড়ি ঘর ছাড়া অস্তিত্ব ছাড়া আমার কেউ নাই। আমি ঠিক আছে, ওই রবিবার ও সোমবার দুদিন ব্যাপী শিলচরের ঐতিহ্যবাহী শ্যামসুন্দর জিউর আখড়ায় আগামী মহাপবিত্র শিবরাত্রিকে কেন্দ্র করে ভোলাগিরি আশ্রমের মহারাজ বৃন্দদের পূজার্চনা, সনাতনী বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মুক্তেশ্বর শিবলিঙ্গের পূর্ণ প্রতিষ্ঠা করা হয়। এদিন ভোলাগিরি আশ্রমের কাশী শাখার অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ, স্বামী চৈতন্যানন্দ গিরি মহারাজ ও শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজরা সবাই নিজ নিজ বক্তব্যে বলেন, লিঙ্গ কেবল পদার্থ, পাথর বা অন্যান্য জিনিসের একটি খণ্ড নয়, বরং এটি ঈশ্বরের সাথেই সংযোগ স্থাপন, মন ও দেহ চেতনা জাগ্রত করার এবং এক স্থানে মনোযোগ আকর্ষণে সহায়তা করে। ओम नमः शिवाय। आगामी महाशिवरात्रि की बहुत बहुत शुभकामना सभी को। श्याम सुंदर अखाड़ा में आज मुक्तेश्वर महादेव प्राण प्रतिष्ठा काशी के स्वामी जी लोग और ब्राह्मण के द्वारा हुआ। बहुत खुशी की बात है। वैष्णव के अखाड़े में महादेव का प्रतिष्ठा होना, हमारे शास्त्रों में तो वैष्णवानाम यथा शंभु, वैष्णव में सबसे बड़ा तो महादेव है, ऐसा शास्त्र का वचन है। हम लोग संतों के तरफ से, काशी के संतों के तरफ से श्याम सुंदर अखाड़ा के सभी सदस्य यहाँ के कमेटी को धन्यवाद देते हैं। आज आसन्न शिवरात्रि उपलक्षे श्याम सुंदर जीव आखड़ा 23 এবং 24 ফেব্রুয়ারি দুদিন ব্যাপী মুক্তেশ্বর মহাদেব শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং অত্র অঞ্চলের মানুষের শিব আরাধনার জন্য সার্বজনীনভাবে এটা সুব্যবস্থাপনা এবং শিবের প্রতিষ্ঠা হলো।
মানুষের আসার আগামী দিনে শিব চতুর্দশী উপলক্ষে মানুষ এসে এখানে শিবের মাথায় জল ঢালবেন এবং তাদের অভীষ্ট কামনা পূর্ণ করবেন। এই শিবের আরাধনা করে মানব জীবন সার্থক করবেন। আমরা ভোলাগিরি আশ্রমের পক্ষ থেকে সেই শিবলিঙ্গ পান প্রতিষ্ঠার এবং কাশীর থেকে ভোলাগিরি আশ্রমের পণ্ডিত এবং স্বামীজিদের উপস্থিতিতে এই কার্য সম্পন্ন হয়েছে, সম্পূর্ণ শ্যামসুন্দর আখড়ার ব্যবস্থাপনা। তাই সকল ভক্তবৃন্দ এবং শ্যামসুন্দর আখড়ার সমস্ত কর্মীবৃন্দ, আশ্রম কমিটি ইত্যাদি সকলের প্রতি আমরা শুভকামনা এবং প্রার্থনা করি যাতে এই মন্দিরে আরও সুন্দর এবং শিব মন্দিরের পূজা অর্চনার মাধ্যমে মানব কল্যাণের জন্য আরও ব্যবস্থাপনা। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত 2। দেখুন বিস্তারিত। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরির পিছনে স্কুটির ধাক্কা, গুরুতর আহত 2 জন। ঘটনাটি ঘটেছে ভাগাবাজার গাঁও পঞ্চায়েত কার্যালয়ের সামনে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিজোরামের দিক থেকে ধলাই অভিমুখে যাওয়া একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে। স্কুটিতে থাকা 2 যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরিটি রাস্তার অর্ধেক অংশ জুড়ে দাঁড়িয়েছিল এবং কোনো পার্কিং লাইট জ্বালানো ছিল না। স্কুটির গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষজন লরি চালকের দায়িত্ব জ্ঞানহীনতাকে দোষেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2টি গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করে। কাঠিগড়ার বরাক নদী থেকে এক জেলে বিরল প্রজাতির মাছ ধরেছেন। আকবর আলী নামে একটি ছেলে প্রতিদিন নদীতে মাছ ধরার জন্য নৌকা নিয়ে যেতেন। কয়েক ঘন্টা পরে একটি মাছ ধরা পড়ে জালে। সে তাড়াহুড়ো করে জাল টেনে নৌকায় তুলে নিয়ে দেখে যে মাছটি অদ্ভুত দেখতে। সে মাছ দেখে ভয় পায়। অবশেষে মাছটি ধরে বাড়িতে নিয়ে আসে। মাছ বাড়িতে আনার পর এলাকায় কৌতূহল তৈরি হয়। মাছটি একটি বিরল প্রজাতির ক্যাটফিশ। অ্যামাজন স্যালাইফিন ক্যাটফিশের এই প্রজাতিটি প্রায় বিলুপ্ত। এরা ব্রাজিল এবং পেরুর আমাজন নদী উপত্যকায় অধিবাসী। মালয়েশিয়া এবং ফিলিপাইনেও এদের দেখা যায়। এদের বৈশিষ্ট্য হল পানির অক্সিজেনের পরিমাণ খুব কম থাকলেও এরা বেঁচে থাকতে পারে। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি, আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। সোনাবাড়িঘাট প্রথম খণ্ডে প্রতিবেশীর এক যুবকের উপদ্রবে অসহায় হয়ে পড়েছে একটি পরিবার। গত কয়েক মাস থেকে স্থানীয় প্রতিবেশী এক যুবকের উপদ্রবে অসহায় হয়ে পড়েছে একটি পরিবার। এ নিয়ে প্রাণ রক্ষার জন্য এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। রবিবার সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের মইদুল ইসলাম মজুমদারের পরিবাররা ঘটনার বিবরণ তুলে ধরেন। মইদুল ইসলাম মজুমদার জানান, শনিবার রাতে আচমকা বাড়ির সীমানায় সূত্রপাত ধরে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে অনধিকারে প্রবেশ করে মারপিট সহ অত্যাচার চালায় প্রতিবেশী শাহনেওয়াজ মজুমদার নামের যুবক। প্রথমে বাড়ির সামনে এসে গালিগালাজ করে, পরে অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে তার স্ত্রীকে শারীরিকভাবে হেনস্থা করা সহ তার 2 ছেলেকে আক্রমণ করে। প্রতিবেশীরা তাদের হাল্লা চিৎকার শুনে দৌড়ে এসে প্রাণ রক্ষা করেন। স্ত্রী কমলা বেগম মজুমদার রাঙ্গিরখাড়ি থানায় মামলা দায়ের করেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে রাঙ্গিরখাড়ি পুলিশ গুন্ডারূপী শাহনাজ মজুমদারকে গ্রেফতার করে। গৃহকর্তা মইদুল ইসলাম মজুমদার ন্যায় বিচার সহ তার পরিবারের প্রাণ রক্ষার জন্য পুলিশের সাহায্য দাবি করেন।
গত রাত 8:30টার সময় আমার পাড়ার প্রতিবেশী লাগাবাড়ির নামাজ মজুমদার এ খুব গালাগালি করছে আমাকে। গালাগালি করলে আমরা বলছি যে হে তার গালে তার মুখ নষ্ট হোক। শেষ পর্যন্ত আমার আউটা বেলা দাদি সে যাইয়া সব খাটিয়া ইয়ে করিয়া আর বড় মারা খাইছে। আবার ঘরে গিয়া ও আমরা পাড়া প্রতিবেশীর মানুষের টানা ফোন করিয়া খুলি যাইছি। আমি তাকে পাড়া প্রতিবেশী হয়ে যাবে হইয়া মিলে ও খালি সকালে হইয়া দিব হইয়া ইয়ে করছে পুরা কত সময় গেছে হইয়া আবার ইয়া দাদি সে যাইয়া আউটা বেলা খাটিয়া আবার ইয়া বড় মানুষ মারা আইছে। কি যাবে বলতেন পারিয়া না তার ভিতরে কিতা ইয়ে হইল এ কইছে আমারে শেষ করিয়া আমার তলে 2 কোটি টাকা খরচ দিব। তার কাছে 8-10 কোটি টাকা আছে। 2 কোটি আমার তলে খরচ দিব আমারে খাটিয়া নিয়ে দাঙ্গ ফালাই দিত। দা লইয়া আইসে আইয়া দা কোনো ফালাইয়া আর ইয়ে করিয়া নেটওয়ার্ক পুলিশ আইছে খবর উঠছে ও দা ফালাইয়া আর মোবাইল ফালাই দিয়া গেছে। পরে আমরা পুলিশের কাছে দাঁড় মোবাইল হিন্দা করছি। তো পুলিশে দুটার দাঁড় চলে দা দিয়া গৃহের মাঝে সেট মাস মারার পরে দাঁড়ার মুখ বাঁধিয়া গেছে। আমরা বড় সিসি ক্যামেরা লাগাইলে আসলো গতিকে মানে একবারে আড়াইয়া লাগাইনি দাঁড়িয়ে দিয়ে হতে দেয় না দিলে যেটা ঢুকিছে ওটা আমরা পুলিশের কাছে আমরা দিয়া দিছি। আমরা পাই প্রশাসনের কাছে আমরা ইয়ে করছি। আমরা এসপি সাহেব কাছে আমরা অনুরোধ করি আর যে আমরা ওটা দিচ্ছি আর বিবেচনা করি আমরা ওটা ইয়ে করি। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেনের হাত ধরে জেলার শারীরিকভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সূচনা হল সোমবার। কাছাড় আরবান ব্লকের উদ্যোগে শিলচরের RSTC স্কুলে আয়োজিত এক সভার মাধ্যমে CWSN ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন সরকারি আধিকারিকরা জানান, শারীরিকভাবে সক্ষম জেলার 600 জন ছাত্রছাত্রীদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন ধরনের সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এদিন 402 জনের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এই বাচ্চাগুলোর একদম আলাদা কোয়ালিটি আছে যেটা আমরা আইডেন্টিফাই করতে লাগবে, আমরা নিজেরা রেকগনাইজ করতে লাগবে। সরকার থেকে অনেক কিছু ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। আপনারা গার্জিয়ানরা যথেষ্ট সচেতন, আপনারা বাচ্চাদেরকে অনেক ভালো করে রেখেছেন। আর যেরকম একজন আমাদের বক্তা অলরেডি বলে গেলেন যে ইউ অল আর গডস চোজেন, ভগবান বা আল্লাহ আপনাদের সিলেক্ট করেছে যে এরকম বাচ্চাদের আপনারা আগবাড়িয়ে নিয়ে যেতে পারবেন। তো আমি অনেক বেশি হোপফুল যে একদিন এই বাচ্চারা ডিফারেন্টলি এবলড বাচ্চারা যারা আপনার গার্জিয়ান থেকে সরকার থেকে অনেক ফ্যাসিলিটি পাচ্ছে, একদিন গিয়ে সমাজের একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হবে। এই অনুষ্ঠানটি বিশেষভাবে করা হয়েছে যারা আমাদের মতোই অথচ একটু অসুবিধা রয়েছে, যাদেরকে আমরা CWSN বলি, চিলড্রেন উইথ স্পেশাল নিড, বা বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য, যাদের জন্য এখন সরকারের প্রতিটা স্কুলে একসঙ্গে পড়ানোর ব্যবস্থা হয়েছে। একসঙ্গে সবাই মিলে পড়বে, বাকি অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো এই বাচ্চাগুলোও পড়বে, এবং যেটুকু অসুবিধা তাদের আছে সেটুকু দূর করার জন্য সরকার যা যা দিচ্ছে, যে সমস্ত অ্যাপ্লায়েন্স এবং এইডস দিচ্ছে, সেগুলো নিয়ে ওরা যাতে ঠিকমতো স্কুলে আসতে পারে এবং স্কুলে যেগুলো শেখানো হয়, নিয়মিত যেটা পাঠ পড়ানো হয়, সেটা গ্রহণ করে নিজেরাও অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো আলোকিত হয়ে উঠতে পারে, সেজন্যই সরকারের প্রচেষ্টা। সোনাইয়ের ধনীপুরে দুষ্কৃতীর হামলায় আহত হলেন 2 ভাই আখতার হোসেন লস্কর ও ভাই আফসর হোসেন লস্কর। দেখুন বিস্তারিত। সোমবার আহত আখতার হোসেন লস্করের ভাই আফসর হোসেন লস্কর ঘটনার বিবরণে জানান, 2022 সালের সোনাই পুরসভা নির্বাচনে তার স্ত্রী স্বপ্না বেগম বরভুইয়া প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের পরিবারের সদস্যদের প্রায় সময় হেনস্থা করে থাকেন। শনিবার সন্ধ্যা থেকে শামিনুল হক চৌধুরী
মমিনুল হক চৌধুরী ও আমিনুল হক চৌধুরীরা তাকে বেশ কয়েকবার ফোন করে মা বোনকে উস্কানিমূলকভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা বলে। সেই সঙ্গে তাদের পৈতৃক প্রায় 1.5 বিঘা জমি অবৈধভাবে দখলের প্রচেষ্টা চালাচ্ছে শামিনুল হক চৌধুরী ও তার ভাই সহ গুন্ডা বাহিনীরা। শনিবার 22 তারিখ রাত্রে অনুমানিক 7টার সময় আমার দনিপুর গ্রামের একটা ছেলে শামিনুল হক চৌধুরী নাম, হে কল করছে। আমার কল করার লগে লগে আমি কল উঠাইছি, উঠে হে আমার লগে অশ্লীল ভাষা ব্যবহার লাগাইছে। তখন আমি ফোনটা কাটি লইছি 2-3 মিনিট কথা করিয়া। তারপরে আবার কল করছে, আবার মানে অশ্লীল ব্যবহার করছে। হে আমার কাটি লইতো, বাটি লইতো, আমার মারি লইতো। আবার আমি কলটা কাটিছি, তখন আবার কল করছে করিয়া আবার মানে হি আমার মানে কাটি লইতো, বাটি লইতো। আমার মা বোন সম্পূর্ণ বিয়া শাদী করিলার, আমার মারিলার, আমার গাড়ি দিয়া পাঠাই লইতো। আমি ঘর থেকে বার হয়ে যেতাম, মানে ওইসব ব্যবহার করে আর কি। মানে আমি ঘর থেকে বার হয়ে যেতাম, হে আমার মারতো। আমি ঘর থেকে বাইরে বাইরে কোনো সাহারা নাই, মানে তার ফোনের মানে আর তার গাড়ির মাঝে যে আতিয়ার লইয়া আইছে, আতিয়ার মানে দস্তুর মতো মানে আমার কল করিয়া ডাকাইয়া দেখাইল। আর যার কারণে আমি ঘর থেকে বাইরেছি না। আমার ঘর থেকে 300 মিটার দূরই, আর তার ঘর থেকে 300 মিটার দূরই আমি ওখানে গেছি। যাওয়ার পরে হে তার 2টা ভাই লগে আমিনুল হক চৌধুরী আর মুমিনুল হক চৌধুরী লইয়া দা, ডেগার আর কুদাল 3টা আতিয়া 3 ভাই আতো লইয়া আইসেন, আইয়া আক্রমণ করছেন আমার। তখন আমার ভাই এমটা গেছেন শুনিয়া। যাওয়ার পরে ও আমার ভাই ও আতো সেদ মারছে একটা, ও আতো সেদ মারছে একটা, আর আরো আমার এক ভাই মানে ফিটির মধ্যে ঘুমাছে, আর আতর মধ্যে আতো ফ্র্যাকচার হয়েছে। আমি ও সোনাই থানাত গিয়ে FIR করছি। যে FIR করার পরে এখন পর্যন্ত মানে আমি আবো গরো আছি যে আমার পুলিশ প্রশাসনের উপরে আমার আস্থা আছে যে আমার সুবিচারটা পাইমু আমি। আর দীর্ঘ দিন থেকে এইরকম কার্যকলাপ করিয়া 2022 ইংরেজিত আমরা একটা টাউনের কমিশনার ইলেকশন হয়েছে। ইলেকশনের পর থেকে মানে হে আমার লগে লাগাবাজা করে আমি কিচ্ছু মাতি না। ওই যখন একটা 107 আমি তার উপরে করিয়া আনিয়ে রাখছি আমি, যে কোন পারপাসে আমার লগে হে লাগাবাজা করে। 2022 ইলেকশন আমি আমার ওয়াইফে ইলেকশন খেলানোর কারণে হে আমার লগে লাগাবাজা করে। তো ইলেকশনের পারপাস নিয়ে আমি একটা 107 তার উপরে দিয়ে আনছি। আমার বাড়ির বৈষ্ণে একটা জমি আছে, আমরা যে জমিনটা মানে অন্য একজনের বুকও আছে। তারা কইছে জমিনটা কিন্তু আমরা কইছি ঠিক আছে, যদি মানে আমরা জমিনটা বেশি তো তার কাছে বেশি, মানে বেশিলে না আমরা জমিনটা আমরা রইব। আমার বাবা সত্য টাকা অবস্থায় হে অন্য বাজারে জবরদস্তি দখল করে দিয়া দিলেই তো। আর যদি মানে আমি কোনো খায় কারবার করি বা কোনো বিজনেস করিয়া থাকি, তে আমার বিজনেস করতে দিত না। এই ফোনের কলর মধ্যেও আছে কোয়া যে হে আমার গৌরব বইয়া রাখতো, আমার জানে মারিলি তো, আমার টোটালি মানে বাঁচতে দিত না। তে আমি আমার নিউজের মাধ্যমে এই জিনিসটা আমার পুলিশ প্রশাসন বা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখছি। আর আমার যেটা আমি FIR করছি, এই FIR এর মাধ্যমে আমি আমার পুলিশ প্রশাসনের কাছে আমার আস্থা আছে যে আমি ন্যায় বিচারটা পাই। কাঁঠালরোদের বধুরাইল গ্রামে জমি দখলের চেষ্টা ভূমাফিয়াদের, প্রতিবাদে প্রকৃত মালিকদের। দেখুন বিস্তারিত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জমি দালাল ও ভূ মাফিয়াদের দাপটকে দড়ি টানতে সক্ষম হলেও শিলচরের কিছু কিছু জায়গায় রাজনৈতিক ও প্রশাসনিক শক্তিকে কাজে লাগিয়ে সাধারণ অসহায় মানুষের ন্যায্য জমি দখলের খবর প্রায়ই শুনতে পাওয়া যায়। এমনি জমি দখলের চেষ্টার ঘটনায় উঠে এসেছে শিলচর কাঁঠাল রোডের বুধুরাইল রেটিং বস্তির বিজয় কুমার দাস, অর্চনা দাস, কল্পনা দাসদের পৈতৃক প্রায় 3 বিঘা টিলার জমি কেটে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া সহ জমিটিকে বলপূর্বকভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে মহাবীর জৈন ও পুত্র অভিষেক জৈনদের নির্দেশক্রমে জমি দখলকারী ভূমাফিয়ারা। এমত অবস্থায় সংবাদ মাধ্যমের সাহায্যে উনারা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব সহ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে বিষয়টি সরজমিনে নিরপেক্ষ কর্মকর্তাদের পাঠিয়ে খতিয়ে দেখে জমিটিকে দখলমুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ জানান। আমার নাম বিনয় কুমার দাস, বাড়ি কাঁঠাল রোড বুধরাইল রেলকি বস্তি। যে আমাদের এখানে আমাদের যে বাবা ঠাকুরদার যে পিতৃ সম্পত্তি রয়েছে, পিতৃ সম্পত্তিগুলা যে এখানে তারা মহাবীর জৈন, অভিষেক জৈন, ওরা অবৈধভাবে আমাদের এখানে দিনে রাত্রে যে কোনো সময় এসে তারা পিলার পুড়ে মানে দখল করার চেষ্টা করে। আর এখানে যে পাহাড় ছিল, ওরা পাহাড়টা কাটে পুরো একবারে শেষ করে নিয়েছে। যে আমরা পাহাড় কাটিবার সময় বারবার বাধা দিছি,
তারা বাধা মানে না, বাধা না মানা সত্ত্বেও আমরা আজকে বাধা দিয়ে কালকে বন্ধ করে তো তারা আমরা তো একটু বাড়ি একটু দূরে আছে, আমরা সবসময় আইতে পারি না, তো তারা আমরা থাকি না হিসাবে তারা খাটিয়ে সবসময় নিচে গিয়া যখন পা কাটার পরে জায়গাটা সমান হয়েছে, সমান হওয়ার পরে এখন তারা আমরা এখানে ফিল্ডও নামতে দেয় না, তারা বলপূর্বকভাবে তারা গুন্ডারাজ ফালিয়ে রাখছে, তারা এখানে আমরা হুমকি দমকি দিয়ে তারা যা পারে মারালো গিয়ে। আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের সুবিচার চাই। আর আমরা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে অনুরোধ করি যে আমরা এই যে আমরা পিতৃ সম্পত্তি রয়েছে, পিতৃ সম্পত্তির মানে এটা আমরা সঠিক ন্যায় বিচার চাই। আর তৎসঙ্গে আমার কাছাড় ডিস্ট্রিক্টের যিনি এসপি রয়েছে ওনার কাছে আমার বিনম্র অনুরোধ যে আমরা এই বিষয়টা একটু তদন্ত করিয়া দেখা। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচর SM দেব স্টেডিয়ামে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুধেন্দু পাল মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে ক্লাসমেট ইউনিয়নের সাথে পপুলার ক্লাবের খেলা হয়। এই খেলাতে পপুলার ক্লাবকে 4 উইকেটে হারিয়ে ক্লাসমেট ইউনিয়ন জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।